না, আমি আসলে আগে থেকে জানতাম না যে তুই আসছিস এখানে ফড়িং। ওই যে লোকটা তোদের ফোন করেছিল সেই তো বলল যে আপনি মেয়েকে খুঁজছেন, এখানে দাঁড়ানো, এক্ষুনি আসছে। তোমার বুদ্ধি কম, আবেগ আর আত্মসম্মান বোধটা বেশি। এতেই আমি বেঁচে গেলাম রাধারানী, আমার নামটাও উচ্চারণ করতে পারলে না। যাক, মোটামুটি ভালোই ভালোই সব মিটেই গেছে, মানে আপনিও ঠিকই আছেন, কিছুই হয়নি আপনার। ফড়িংও এবার নিশ্চিন্ত। এবার চলুন আমরা বাড়ি যাই। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আর এই ঝড়ঝাপটা বাড়িতেই যাই। কি বাবু, চল। ফড়িং, তুমি তোমার মাকে নিয়ে নীলমার সাথে গাড়িতে যাও, আমি আর বাবু বাইক করে আসছি। না না, ওনার গাড়িতে যাব কেন? আমি আর ফড়িং কোথাও যাব না। কি রে মা, তুই এত ভীতু কবে থেকে হয়ে গেলি? আপনি চিন্তা করবেন না, আপনারা এখন আমার বাড়িতে যাবেন। আমার মা বলেছেন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে। না না, আমি আর আমার মেয়ে আমরা এখান থেকেই আমাদের গ্রামে ফিরে যেতে চাই, আমরা আর কোথাও যাব না। দেখুন, আপনারা আমাদের অনেক উপকার করেছেন, কিন্তু আর না। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে, আমাদের বাড়ি ঘর দোর সব ভেসে গেছে। আবার তো সব নতুন করে বানাতে হবে, আমাদের উঠে দাঁড়াতে হবে। এখানে থাকার মতন সময় আর আমাদের হাতে নেই। অনেক লড়াই আমাদের সামনে, আমাদের এবার আপনারা যেতে দিন। দেখুন, এত রাতে আমি আপনাদের একা ছাড়তে পারবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এতদিন কিন্তু আপনার মেয়ে আমার বাড়িতেই ছিল। আমার মা বার করে বলে দিয়েছে আপনাদের যাতে সঙ্গে করে আমরা নিয়ে আসি। প্লিজ প্লিজ আজকের রাতটার জন্য চলুন। চলুন চলুন। শোন না দাদা, ছেড়ে দে, মায়ের একদম ইচ্ছে নেই রে, জোর করিস না। ভ্যাং বাবু, তোর মাকে বলিস অন্য একদিন এসে প্রণাম করে যাব। ফড়িং, তুমিও জেদ করছো? আচ্ছা ফড়িং, তোমরা যে গ্রামে গিয়ে থাকবে এটা কোথায়? তোমাদের তো এখন আর বাড়ি নেই ফড়িং। না না, সে আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। দেখুন, আমি জানি আপনারা পারবেন, কিন্তু তার জন্য একটু সময় তো লাগবে, টাকা পয়সাও তো লাগবে। কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের কাছে তো এখন টাকা পয়সা কিছু নেই। সব থেকে আগে সেটার ব্যবস্থা তো করতে হবে। তাই আমি বলছি, দুদিনের জন্য আমার বাড়ি চলুন। দেখুন, দুদিন পরে আমার বিয়েটা মিটে গেলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব। তখন আমি নিজে আপনাদের রায়পুরে নিয়ে গিয়ে দিয়ে আসবো। তারপর 2-1 দিন ওখানে থেকে আপনাদের ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো। আরে বাবু, দেখছিস যখন উনি যেতে চাইছেন না, কেন জোর করছিস ওনাকে? নির্মল মামা, আমি তো ওদের ভালোর জন্যই বলছি। আরে বাবু ছাড় না, মানুষকে নিজের ভালোটা বুঝে নিতে দে। তুই নিজের ভালোটা বোঝ। তোর বিয়ে আছে 2 দিন বাদে, তুই কনসেন্ট্রেট কর সেটাতে। আমি আছি তো, যেভাবে আমি ফড়িংকে নিয়ে এসেছিলাম সেভাবেই ওকে ওর মার সাথে পাঠিয়ে দেবো। না নির্মল মামা, এতদিন ফড়িং এখানে আমার ভরসায় ছিল। আর এই শেষ মুহূর্তে এসে আমি কিভাবে ওকে অন্য একজনের দায়িত্বে ছেড়ে দিব না? ও ঠিক কমফোর্টেবল ফিল করবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর আপনি প্লিজ আমার রিকোয়েস্টটা রাখুন। 2 দিন আমার বাড়িতে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না। না না, আমি আমাদের অসুবিধার কথা একটুও ভাবছি না। আপনারা অনেক উপকার করেছেন, কিন্তু আর না। আর কিছু না, আপনি আমার কথা শুনুন। আপনি যদি মনে করে থাকেন যে আপনারা গেলে আমাদের বাড়িতে খুব অসুবিধা হবে, সেটা কিন্তু একদমই নয়। বরঞ্চ আমরা অনেক নিশ্চিন্ত থাকবো যে আপনারা সেফ আছেন। এই মা, শোন না, এই লোকগুলো সবাই সত্যি খুব ভালো রে। এত করে বলছে, শোন না রে, এভাবে ওদের কথা ফেলে ওদের খারাপ লাগবে না বল? তোকে আর কি বলবো ফড়িং, এখানে একমাত্র একজনই জানে কেন আমি এক্ষুনি চলে যেতে চাইছি তোকে নিয়ে। না না ফড়িং, অন্যের বোঝা হয়ে থাকাটা খুব খারাপ। দেখুন, আমি জানি আপনারা এতদিন আমার মেয়েটাকে খাইয়েছেন, পরিয়েছেন, আগলে রেখেছেন, নিজেদের বাড়িতে রেখেছেন, কিন্তু আর না ফড়িং, আমি খুব ক্লান্ত। আমি আবার নিজের বাড়িতে যেতে চাই, নিজের গ্রামে যেতে চাই। সেখানে গিয়ে যদি আমাকে 1 রাত গাছতলাতেও কাটাতে হয় তাহলেও আমার শান্তি, কিন্তু আমি নিজের গ্রামে ফিরতে চাই। চল ফড়িং।
আপনার তো শরীরও ঠিক নেই, নিশ্চয়ই ভালো করে কিছু খাননি, তাই জন্য শরীর দুর্বল হয়ে পড়েছে। দেখুন, এই অবস্থায় আপনাকে ডাক্তার না দেখিয়ে আমি কিন্তু ফেরত যেতে দিতে পারি না, তাই না পড়ি? আরে সেটার ব্যবস্থা তো আমিও করে দিতে পারি, ছাড় না ব্যাপারটা আমার উপরে। তুই বাড়ি যা, বউঠান জানিস তো কেরম টেনশন করে তোকে নিয়ে। হ্যাঁ, আরে আমি ওনাকে হাসপাতালে ভর্তি করে দেবো আজকে রাত্রি, সকালবেলা চেক আপ করে ছেড়ে দেবো, তারপর বাসের টিকিট আর কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়ে দেবো। নির্মল মামা, তুমি কেন এত টেনশন নিচ্ছ? আজকে আমাদের সাথে ওরা বাড়ি যাক না। আরে বাবু, তোর দায়িত্ব কি আমার দায়িত্ব না? না নির্মল মামা, দেখো আমি জানি তুমি কতটা বিজি, তার উপর আমার রিকোয়েস্টে অলরেডি তুমি ফড়িংয়ের জন্য এত কিছু করেছো, তাই আমি ভাবছি এবার ওদের নিয়ে আমি পুপু মামির কাছে যাব। দেখো, পুপু মামির তো এনজিও আছে, নিশ্চয়ই পুপু মামি ওদের কোনো না কোনো হেল্প করতে পারবে। ওদের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটার একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে বার করতে পারবে। দেখুন, আমার কথাটা শুনুন, আমাদের থেকে যদি টাকা না নিতে হয় তাহলে ঠিক আছে, আপনারা নিজেরা রোজগার করুন। পুপু মামি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো কাজ ঠিক জোগাড় করে দিতে পারবেন, আর যদি না পারেন তাহলে আমি তো আছি। দেখুন, কটা দিন এখানে থেকে কিছু টাকা রোজগার করে তারপর আপনারা রায়পুরে ফিরে যান, আপনাদেরকে কেউ আটকাবে না। বাবু শোন, কেন এসব করছিস তুই? হ্যাঁ, কেন করছিস? আরে ওদের আটকাস না, এসব করার কোনো প্রয়োজন নেই। তুই ওদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছিস, দায়িত্ব নিচ্ছিস। এই শোন, বলছি একটু তোর ভাইকে বোঝা, কেন এসব উটকো ঝামেলা নিজের গাড়ি নিচ্ছে। বলছি কি ভিলন মামা, আমি না বাবু জায়গাটা বুঝতে পারছি, মানে ও অমূলক কিন্তু কিছু বলছে না। থ্যাংক ইউ পড়তে ভাই। নির্মল মামা, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা কোনো মুখ্য ঝামেলা নয়। ওদের যদি এত রাতে আমি সহায় সম্বলহীনভাবে পাঠিয়ে দিই তাহলে আমি নিজে শান্তিতে ঘুমোতে পারবো না। নির্মল মামা, আমি ওদের একটা ব্যবস্থা করে দিতে চাই, আমাকে বাধা দিও না প্লিজ। কি ব্যাপার, এদের এই অবস্থা কি করে হলো? বাবুকে তো কোনোভাবেই কনভিন্স করা যাচ্ছে না। রাধাকে পুকুর সামনে নিয়ে যাওয়াটা যে কতটা রিস্কি শুধু আমিই জানি। ঠিক আছে, এই এদেরকে তুলে নিয়ে যাও। চলুন এবার। না, আমি আর একটাও কথা শুনবো না, আপনাদের আমার সঙ্গে যেতেই হবে, আমি আর আপনাদের ছাড়ছি না। আর আমার বিয়েতেও আপনাদের থাকতে হবে। দেখবেন, আমার বাড়ির লোকজনদের সাথে পরিচয় হলে আপনার ভালো লাগবে। কদিন একটু হইচই করে আনন্দে কাটান না, শরীর মন দুটোই ভালো থাকবে। হ্যাঁ রে মা, ওর কথা শোন, ওর হেব্বি জেদ, ও না শুনলে ছাড়বেই না। নিজের মায়ের পিটানিকে পর্যন্ত ভয় পায় না, ভাব একবার। চল। শুনলেন তো, আর আপত্তি করবেন না। চলুন এবার, আমার বাড়ির সকলে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। চলুন। কি করতে চাইছে কি রাধারানী? পুপুকে জানাতে চাইছে, সবাইকে সব জানাতে চাইছে। এত বছর যে সুযোগ পাইনি আমাকে বরবাদ করার, এবার কি ভাবছে? পেয়ে গেছে সুযোগ? না 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 না, পাবে না রাধা। তুমি মুখ খোলার চেষ্টা করলে সেটা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। মা, আমরা চলে এসেছি। আসুন আসুন, সাবধানে। দেখ বাবুর মা, এই দেখ, এটা আমার মা। তোদেরকে বলেছিলাম না আমার মাটা হারিয়ে গেছে, দেখ আমার ফেরত পেয়ে গেছি আমি আমার মাকে।